বাপের বাড়ি যখনই আসতে মন চায় তখনই মনে হয় ইস, এই যে যাব গাড়িতে, বমি করে তো জীবনটাই শেষ। কিন্তু আসতে তো হবেই, যত কষ্টই হোক না কেন। আর আমাদের এখন বর্তমানে গাড়িতেই হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। ঢাকা থেকে বরিশাল কিংবা বরিশাল থেকে ঢাকা যেতে এখন আমরা গাড়িকেই বেশি একটা প্রেফার করি। আর আজকে গাড়ির সিটটা এমন জায়গায় পড়ছে, একেবারে সবার পিছনে, এমন জোরে ঝাঁকি খায়, 1-2 হাত লাফ দিয়ে উপরে উঠি আমি আর আমার ছেলে। আসার সময় জামাই আবার কিছু ফলও কিনে দিয়েছে যাতে গাড়িতে বসে খেতে পারি, কিন্তু কিসের খাওয়া কিসের কি, মা ছেলে বমি কন্ট্রোল করতে করতেই জীবন শেষ হয়ে যাইতাছে। আমার মতো কার কার এমন অবস্থা হয়। বাসা থেকে বের হওয়ার পরটুকুতে দেখছিলাম কি সুন্দর সুন্দর বড়ই, বলছিলাম যে বড়ইগুলো তো দেখতে ভালোই লাগে, তাই জামাই কিছু বড়ইও কিনে দিছে। এই বড়ইগুলো খাওয়ার ফলেই আজকে বমি থেকে আমি রক্ষা পাইছি। বড়ই কিনে দিছে, তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে সে যে আমার কথাটা মাথায় রেখে কিনে আনছে তার জন্য। আসলে হাজবেন্ডের থেকে বড় কোনো উপহার পাওয়ার চেয়ে ছোট ছোট জিনিসগুলা যে খেয়াল রাখে তাতে বেশি আনন্দ পাওয়া যায়। বড়ই খেতে খেতে ছোটবেলার হাজারো স্মৃতি মনে পড়ে গেল, কত যে মানুষের গাছের বড়ই পেরে খাইছি, আল্লাহ মাফ করো। তবে না জানিয়ে খাই নাই, দেখছে অবশ্যই যখন বড়ই গাছে ঢিল মারছি। আসলে আমি ছোটবেলা থেকে গাড়িতে তেমন একটা চড়তে পারতাম না, গাড়িতে চললেই আমার বমি আসে। তার চেয়ে রিক্সা, ভ্যান, হুন্ডা এইসবে ভালো লাগে চড়তে। আর ঢাকার মধ্যে চলাচলের জন্য সিএনজি আমার কাছে সবচেয়ে উত্তম পন্থা। আবার মাঝে মধ্যে ভাবি আমি যখন বড়লোক হয়ে যাব তখন তো আমি গাড়িতেই চড়তে পারবো না, কারণ গাড়িতে উঠলেই আমার বমি পায়। কেন জানি না, আমি গাড়িতে ওঠার পরপরই মনে হয় 1 মাসের রোগী আমি বিছানা থেকে উঠছি এবং বাপের বাড়ি যাইতেছি। এদিকে আমার ছেলেরও গাড়িতে উঠলেই খালি বমি পায়, এই জন্য সে ঘুমাইয়া ঘুমাইয়াই তার জার্নি কমপ্লিট করে। ভিডিওর জাকুনি দেখেই বোঝা যাইতেছে যে আমি কেমন সিটে বসছি, এত পিছনে বসছি যে মনে হইতাছে পেটের ভিতরে নাড়িগুড়ি যা আছে সবই বের হইয়া যাবে। কি আর করা, এমন সময় টিকিট কাউন্টারে গেছি যে এই সিট ছাড়া আর কোনো উপায় নাই। তবে এই কষ্ট আর কষ্ট থাকবে না যখন এত কষ্ট করে যাওয়ার পরে শুইয়া বইসা খাইয়া খাইয়া এই কষ্টের শোধ তুলে ফেলাম। আসলে অনেকদিন পর বাবা মার কাছে যাওয়া, তাদের সাথে থাকা, খাওয়া, একসাথে ঘুমানো, চলাফেরা, সবকিছু যে আনন্দ, সে আনন্দের কাছে এই সব কষ্ট কিছুই না। তখন পদ্মা নদীর উপরে তখন দেখলাম যে চারপাশে কত কুয়াশা, কিন্তু বেলা বাজে তখন 12টা। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা আসলেই আমার মন এমনি এমনি ভালো হয়ে যায়, কারণ দুই পাশে এত এত সবজির ক্ষেত, এত এত মানুষ কাজ করতেছে, খুবই ভালো লাগছে দেখে। মনে মনে এক্সপেক্ট করছিলাম এখানে অনেক অনেক সরিষা ক্ষেত থাকবো, কিন্তু হয়তো এখন পর্যন্ত দেখতেই পাইলাম না সরিষা ক্ষেত। পুরো ক্ষেত জুড়ে কিছু না কিছু সবজি গাছ লাগানো হচ্ছে, কেউ লাগাচ্ছে, কেউ লাগানো হয়ে গেছে, পানি দিতেছে। টেকেরহাটের ওইখানে গাড়ি একটু বিরতিতে রাখছিল 20 মিনিট, কিন্তু আমি আর নামি নাই, কারণ জানি যা খাবো তাই বের হয়ে যাবে। তাই কমলা আর বড়ই খেয়েই আমাদের লাঞ্চ সেরে ফেললাম। এবার গাড়ি ছাড়লে বিসমিল্লাহ বলে একটা ঘুম দিব, এক ঘুমে বরিশাল যেয়ে উঠবো। এই তো বরিশাল আসার আমার বমিময় জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, এই বমির কোনো সলিউশন আপনাদের কাছে থাকলে একটু বললেন তো, খুবই বিপদে আছি ভাই।